আমরা আইন সংশোধন করে অলরেডি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেবল সেকশনগুলো ঢুকিয়ে দিয়েছি আইনের মধ্যে। সরকার সেটা করেছেন। অতএব আমরা পিটিশনারের সাবমিশনের এগেইনস্টে যাওয়ার আইনগত বা তথ্যগত কোনো সুযোগই নেই। পিটিশনের সংশোধনীতে এটি ইনসার্ট হয়েছে এই আইনে। অতএব আমরা পিটিশনারের এই পয়েন্টে কোনো দ্বিমত পোষণ করি। অ্যাপিল ডিভিশনের মাননীয় প্রধান বিচারপতি আমাদেরকে এই বিষয়ে যে প্রশ্ন করেছিলেন, আমরা বলেছি যে আমরা অ্যাপিল ডিভিশনে এসেছি টু অ্যাসিস্ট দি কোর্ট অ্যান্ড ফর দি এস্টাবলিশমেন্ট অফ এন্ডস অফ জাস্টিস। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিল ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি। কারো বিরুদ্ধে আসেনি, কোনো দণ্ড কার্যকর করতে আসেনি বা কাউকে খালাস প্রদানের জন্য আমরা এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অ্যাপিল ডিভিশনকে অ্যাসিস্ট করতে। এটা ছিল আমাদের সাবমিশন। সাবমিশন ছিল যে কোনো লিভ গ্র্যান্ট না করে অ্যাপিলটা সরাসরি ক্যারি হয়। প্রসিকিউশন থেকে আমরা বলেছি যে আমাদের এই বাংলাদেশের কাস্টমস যে কোনো রিভিউ পিটিশন বা অ্যাপিল লিভ গ্র্যান্ট করেই এটা ফাইনালি হিয়ারিং হওয়া উচিত। আমরা এই কাস্টমসটাকে ফলো করার পক্ষে ছিলাম, যদিও এটা ইনহেরেন্ট পাওয়ার অফ দি অ্যাপিল ডিভিশন ওনাদের উপরে আমরা ছেড়ে দিয়েছিলাম। অ্যাপিল ডিভিশন এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এবং আইনের পর্যালোচনা করে আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিংয়ের দিন থাকবে। আগামী 22 এপ্রিল 2025 তারিখ আপিল শুনানির জন্য দিন ধার্য করেছে। এর মধ্যে আরেকটি অর্ডার দিয়েছে, আজকে থেকে উইদিন 2 উইকস পিটিশনার কনসাইজ স্টেটমেন্ট জমা দিবে। কনসাইজ স্টেটমেন্ট জমা দেওয়ার নেক্সট 2 উইকসের মধ্যে চিফ প্রসিকিউটর অফিস থেকে তাদের কনসাইজ স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য অ্যাপিল ডিভিশন অর্ডার করেছে। সাবমিশন ছিল একটি, মানে বেসিকলি একটি, সেটি হলো যে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হবে না, এটি ছিল অ্যাপিল ডিভিশনের জাজ। ওনারা চায় যে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হোক। আমরা বলেছি আমরাও তাই চাই, কারণ আমরা সেটা চেয়েছি। তার প্রমাণ হলো আমরা আইন সংশোধন করে অলরেডি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল সেকশনগুলো ঢুকিয়ে দিয়েছি আইনের মধ্যে। সরকার সেটা করেছেন। অতএব আমরা পিটিশনারের সাবমিশনের এগেইনস্টে যাওয়ার আইনগত বা তথ্যগত কোনো সুযোগই নেই। এটা দিয়েছে 15 days, এটা যে কোনো পিটিশনার রিভিউ করতে পারে, আইনে কোনো সুযোগ।